উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদীর পানি, যার ফলে প্লাবিত হয়েছে মনোমুখ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। চলুন দর্শক, আজ আমরা দেখে আসি সেই পানিবন্দী মানুষ কিভাবে জীবনযাপন করছেন আশ্রয় কেন্দ্রে। আমরা 2 দিনের আমরা আইসি না খানি বানি তো আমরা কষ্ট, আমরা খানি বানি তো খাইতাম, আমরা চাই আমরা সাহায্য দিতে হতাম। আমরা আশ্রয় কেন্দ্রত আমরা 40 ঘর মানুষ আশ্রয় কেন্দ্রত, তুরা পানি আসিল এখন আস্তে 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 দান 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 ওইয়ারি আমরা গড়ে উঠে পানি আইছে। 40 ঘর মানুষের আমরা খুব দুর্গতির সীমা নাই। আমরা ওফারও হইয়ারি মনের মুখ স্কুলে আইয়ারি আমরা সব আইয়া ডাকি লইছি 2 তালা 2 তালাত 3 তালাতো আছেন 2 তালাতো আসেন। এর মাঝে আমরা খুব হানি বনি আমরা সব 40 ঘরের মানুষের খুব দুর্গতির সীমা নাই। আমরা জীবিত রক্ষা করছি। 2-2.5 পানি আছে, উঠানো 3 পানি আছে। এখন আমরা খুব অসহায় হইয়া আমরা আশ্রয় কেন্দ্র লইছি। আমরা খানি বনি মানুষে কিছু কিছু দিয়ে আর তো যাও আল্লাহ কিসমতো খারাপ। এখন তো খুব কষ্টর মাঝে আমরা আছি। সমস্ত পানি মাঝে বড় বেশি কষ্ট হই। আমরা বুড়া বানাই খাওয়া বানাই আমরা আইতাছি আজকে মনের মুখ আমরা স্কুলের মধ্যে আমরা আশ্রয় কেন্দ্র অবস্থান করছি। আমরা যে আপনারা যদি একটু দয়া মায়া করেন যে আমরা একটু হেল্প করবা কি, আর আপনারা সবাই দোয়া রইল। আলহামদুলিল্লাহ, ইনি আমার বক্তব্য শেষ। আমরা সরকারি আশ্রয় প্রকল্পত আছি, করাই সরকারি করাই কিছু করাই না করাই নিচা 20 টাকা করাই, আর কিছু করাই সামান্য উচা, তাহলে করাই আবার ঘুরাইয়া গরম মাঝে আটু পানি গেছে। এর বাদে আমরা একটা রাস্তাঘাট ওই দিকে নাই আওয়ার মতো বাদে কলার গুঁড়া তা দিয়া আমরা মানুষের সাহায্য করি। আমরা হাই স্কুলও বন্যা 2 তলার উপরে আমরা তুলতে নেই। তোলার পরে তো আমরা আইসি, ঠিক আছে, আমরা সবাই আইলে তো আমরা খানি পুরা কোনো জাতের কোনো কিছু নাই। আমরা সব কিছু এবারে টাকা পয়সাইতে পাইয়া গেছি এই গানকে দিয়া, কিছু রয়েছে না, বাসন টাসন সবটা পয়সা খুব কষ্ট করে আনছি আমরা। তখন যাতে আমরা এমপি সাহেব আমরা বা আমরা যারা আসেন দেশ বিদেশের যারাও আসেন সবাই আমরা সাহায্য করুক। তারা আমি তো আসি এরা লইয়া, তার তো দুর্গতি যে আপনারা যদি লাইভ হয়ে তখন তো অবশ্যই সারা দেশের মানুষ দেখবা। কারণ যে বাচ্চা কাচ্চা বেশিরভাগ বাচ্চা কাচ্চার সমস্যা, বড় মানুষের সমস্যা, এর মাঝে গরু ছাগলের সমস্যা, আসুন সবার সমস্যা। ঠিক মতন তারা রান্না যে দুমুঠো খাইবা এই খাবারও ভরসা নাই। প্রতি বছর 1 বছর বাদে বাদে আমরা এলাকাতে এটা পানি আয়। আমরা এলাকাটা দিচ্ছি গরিব একটা এলাকা, দরিদ্র এলাকা। এলাকাটা দরিদ্র এলাকার মধ্যে গাঙ্গর কারণে গাঙ্গর লাগে যদি একটা গাঙাইলি চলে চাইতে ইলে খান কিবা এত নেতারিতে মানুষের রইল না।